আজ আমরা এমন এক অঞ্চলে যাব যেখানকার আসল রূপটা আমাদের বেশিরভাগেরই বেশ অজানা। খবরের শিরোনাম আর রাজনীতির তর্ক-বিতর্কের বাইরে গিয়ে এই রহস্যময় ভূমির দারুণ সব পরত আজ আমরা উন্মোচন করব। সাধারণত এই দেশটির নাম শুনলেই আমাদের মনে সবার আগে কি ভেসে ওঠে? হয়তো চরম গরম, ধু ধু রুক্ষ মরুভূমি, কিংবা শুধুই কিছু উত্তপ্ত রাজনৈতিক হেডলাইন, তাই না? আমাদের মনের ক্যানভাসে ছবিটা যেন এই কয়েকটা বিষয়ের মধ্যেই আটকে থাকে। কিন্তু আসল বাস্তবতাটা আসলে এই প্রচলিত ধারণার চেয়ে একেবারেই আলাদা। একদিকে রয়েছে সেই একঘেয়ে ধুলোবালি আর খবরের হেডলাইন, আর ঠিক উল্টো দিকে রয়েছে রহস্যের এক বিশাল উন্মুক্ত দরজা। হাজার হাজার বছরের পুরনো সব গল্প যেন সেখানে নীরবে অপেক্ষা করছে। এটা এমন এক যাত্রা যেখানে প্রতিটি মোড় ঘুরলেই দৃশ্যপট একেবারেই পাল্টে যায়। প্রকৃতির অদ্ভুত স্থাপত্য। তো প্রথমেই চলুন দেখে নিই প্রকৃতি নিজে কিভাবে এখানে তার সেরা কারুকাজগুলো ফুটিয়ে তুলেছে। উত্তর পশ্চিমের পাহাড়ে লুকিয়ে থাকা কান্ধভান গ্রামটির কথা ধরা যাক। এখানকার সরু পথগুলো দিয়ে হাঁটলে মনে হবে যেন আক্ষরিক অর্থেই কোনো রূপকথার পাতায় ঢুকে পড়েছে। ভাবা যায় এখানকার বাড়িঘরগুলো স্রেফ আগ্নেয়গিরির জমে থাকা শক্ত ছাই কেটে কেটে তৈরি করা। সবচেয়ে অবাক করা বিষয়টা হলো এটা কিন্তু ফেলে আসা কোনো ধ্বংসাবশেষ নয়। শত শত বছরের বাতাস আর বৃষ্টির ক্ষয়ে তৈরি হওয়া এই ছোট ছোট পাথরের দরজাগুলোর ভেতর আজও মানুষ বাঁচে। এই পাথরে ঘরের প্রাকৃতিক তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা এতটাই নিখুঁত যে শীতের চরম ঠান্ডা বা গ্রীষ্মের কাঠফাটা রোদ কোনোটাই ভেতরে পৌঁছাতে পারে না। আজও ১০০-র বেশি পরিবার এখানে দিব্যি বসবাস করছে। এবার যদি আমরা একটু দক্ষিণ পূর্ব দিকে যাই, তাহলে লুত মরুভূমির এক চরম বৈপরীত্য দেখতে পাব। ৭০ ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এখানকার মাটির তাপমাত্রা কখনো কখনো এই ভয়াবহ পর্যায়ে পৌঁছে যায়, যা একে আমাদের পৃথিবীর অন্যতম চরম আর রুক্ষ একটা পরিবেশে পরিণত করেছে। অথচ এই রুক্ষতার মধ্যে লুকিয়ে আছে আরেক অপার্থিব সৌন্দর্য। এখানে গড়ে উঠেছে বিশাল বিশাল সব ইয়ারডাং, মানে বাতাসের একটানা ক্ষয় তৈরি হওয়া দীর্ঘ পাথরের দেয়াল। এগুলো দেখতে একদম কোনো হারিয়ে যাওয়া শহরের ধ্বংসাবশেষের মতো। সূর্য ডোবার সময় সোনালি বালুর ওপর যখন এর লাল আর কমলা রঙের দীর্ঘ ছায়া পড়ে না, তখন মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে রোজ একটা মাস্টারপিস আঁকছে। এরপর আরও দক্ষিণে পারস্য উপসাগরের কেশম দ্বীপে রয়েছে স্টার্স ভ্যালি বা তারার উপত্যকা। এখানে স্থানীয় পুরাণ আর ভূতাত্ত্বিক বিজ্ঞানের এক দারুণ লড়াই চলে। স্থানীয়রা বিশ্বাস করে খসে পড়া তারার আঘাতেই নাকি এটা তৈরি, কিন্তু বিজ্ঞান বলছে এটা আসলে শত শত বছরের বাতাস আর পানির ক্ষয়ের ফল। তবে এই অদ্ভুত নীরব গঠনগুলোর দিকে তাকালে সত্যি বলতে কি এর পেছনের রহস্য নিয়ে ভাবতে বেশ ভালো লাগে। একই দ্বীপে রয়েছে পৃথিবীর দীর্ঘতম লবণ গুহাগুলোর একটি। এটা যেন একেবারে একটা জীবন্ত ভূতাত্ত্বিক জাদুঘর। এই গুহার ভেতরের কনকনে ঠান্ডা বাতাস, ঝকঝকে সাদা দেয়াল আর অদ্ভুত প্রতিধ্বনির মাঝে দাঁড়ালে মনে হবে সময় বোধহয় এখানে এসে পুরোপুরি থমকে গেছে। প্রাচীন পারস্যের গৌরব। গুহার এই নীরবতা থেকে বেরিয়ে এবার আমরা চলে যাব মানুষের তৈরি অবিশ্বাস্য সব কীর্তির দিকে। পার্সিপোলিসের গল্পটা একটু খেয়াল করা যাক। ৫১৮ খ্রিস্টপূর্বাব্দে গ্রেট দারিউস এটা প্রতিষ্ঠা করেছিলেন। এক সময় যেটা ছিল চূড়ান্ত ক্ষমতা, গৌরব আর সাম্রাজ্যের বিশালত্বের প্রতীক, আজ সেটা কেবল ভাঙা দেওয়াল আর নীরব ধ্বংসাবশেষ হিসেবে ইতিহাসের প্রতিধ্বনি করে দাঁড়িয়ে আছে। আপাদানা প্রাসাদের ভেতর দিয়ে হাঁটার সময় সেই পাথরের ঠান্ডা দেয়াল আর এর সূক্ষ্ম খোদাইয়ের দিকে তাকালে প্রাচীনকালের দূর দূরান্ত থেকে আসা মানুষের পদচারণা যেন আক্ষরিক অর্থেই অনুভব করা যায়। দেয়ালের এই অসাধারণ কারুকাজগুলো অতীতের সেই সম্মান আর শ্রদ্ধার এক নীরব সাক্ষী হয়ে আজও টিকে আছে। জীবন্ত শহরের স্পন্দন। প্রাচীনকালের এই জমাট বাঁধা নীরবতা থেকে আমরা এবার প্রবেশ করব আধুনিক জীবনের একদম স্পন্দিত হৃৎপিণ্ডে। পুরো দেশ জুড়ে অতীত আর বর্তমান কিভাবে মিশে গেছে তা এই তিনটি প্রধান শহরের দিকে তাকালেই বেশ ভালোভাবে বোঝা যায়। তেহরান, ইয়াজদ আর ইস্পাহান, এই তিনটি শহরের ব্যক্তিত্ব সম্পূর্ণ আলাদা। এক এক জায়গায় অতীত আর বর্তমানের মেলবন্ধন ঘটেছে এক এক রকম চমৎকার উপায়ে। যেমন ধরুন তেহরানের কথা। এখানে এক অদ্ভুত দ্বৈত রূপ দেখা যায়। আধুনিক উঁচু ভবনের দ্রুতগামী জীবন এখানে প্রতিনিয়ত পুরনো বাজারের সরু গলির সাথে ধাক্কা খাচ্ছে। এই শহরের কোলাহলে একটা জীবন্ত আর কখনো ক্লান্ত না হওয়া ছন্দ আছে, যা এই ব্যস্ত রাজধানীর একদম নিজস্ব ব্যাপার। অন্যদিকে ইয়াজদ শহরের পরিবেশটা ঠিক এর উল্টো। মাটির রঙের এই শান্ত শহরটা প্রাকৃতিকভাবেই আমাদের গতিকে ধীর করে দেয়। এখানকার প্রাচীন আর উঁচু উইন্ড ক্যাচার বা বাতাস ধরার টাওয়ারগুলোর নিচে দাঁড়ালে এক অদ্ভুত প্রশান্তি কাজ করে। মনে হয় যেন এক লহমায় শত শত বছর পেছনে চলে গেছি। আর তারপর আসে ইস্পাহান শহর, যাকে ঐতিহাসিকভাবে বলা হয় অর্ধেক পৃথিবী
বা হাফ দ্য ওয়ার্ল্ড। এখানকার ইমাম স্কোয়ারের অসাধারণ নীল টাইলস আর চোখ ধাঁধানোর সৌন্দর্যের কথা কি আর বলবো। এটা শুধু চোখের দেখা নয়, বরং পুরোপুরি হৃদয় দিয়ে অনুভব করার মতো একটা জায়গা। মানচিত্রের বাইরে এক অনুভূতি। এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে এসে এবার আমরা সেই বিষয়গুলো দেখব যা এই সবকিছুকে এক সুতোয় বেঁধে রেখেছে। সেটা পাহাড় বেয়ে নেমে আসা কোনো গোপন জলপ্রপাতের শব্দই হোক কিংবা পুরনো কোনো হাম্মামের প্রতিধ্বনিত কক্ষ, এই জায়গাগুলো মূলত মানুষের সাথে মানুষের সম্পর্ক তৈরির জন্যই গড়ে উঠেছিল। একসময় মানুষ শুধু পরিচ্ছন্ন হতেই নয়, বরং একে অপরের সাথে সময় কাটাতে, হাসি ঠাট্টা আর গল্প ভাগ করে নিতেই এসব হাম্মামে জড়ো হতো। আর এখানেই বোঝা যায় যে সবচেয়ে গভীর আর সুন্দর অনুভূতিগুলো অনেক সময় ধ্বংসাবশেষে, মরুভূমির নীরবতায়, অথবা হয়তো একেবারে অচেনা কোনো মানুষের হাসিতে লুকিয়ে থাকে। একটা দেশ তো কেবল মানচিত্রের কোনো দাগ কাটা অংশ নয়, তাই না? এটা একটা গল্প, একটা অভিজ্ঞতা, আর এমন একটা অনুভূতি যা চিরকাল মনের গভীরে থেকে যায়। তো আজকের এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন আমাদের মাথায় থেকেই যায়। খবরের শিরোনাম থেকে জানা দুনিয়ার এমন আরও কত কত জায়গায় না জানি কী সব অদ্ভুত আর অজানা সত্য লুকিয়ে আছে। কে জানে, হয়তো এই প্রশ্নটাই আমাদের চারপাশের পৃথিবীকে একেবারে নতুন চোখে দেখতে সাহায্য করবে।